আমার বাবার ফুফুর নাম সাফিয়া বিবি। তিনি অমরত্বের কাছাকাছি চলে গিয়েছিলেন। তার স্বামী পুত্রকন্যা মরে গেল, নাতি মরে গেল। তিনি আর মরেন না, চোখে দেখেন না, নড়তে চড়তে পারেন না। দিনরাত বিছানায় শুয়ে থাকার কারণে পিঠে বেডসোর বা শয্যাক্ষত হয়ে গেল। পচা মাংসের গন্ধে কাছে যাওয়া যায় না। রাতে তার ঘরের চারপাশে শিয়াল ঘুরঘুর করে। পচা মাংসের গন্ধে একদিন তার ঘরের টিনের চালে দুটা শকুন এসে বসলো। টিন বাজিয়ে ঢিল ছুঁড়ে শকুন তাড়ানো হলো। সেই তাড়ানো সাময়িক, এরা প্রায়ই আসে, কখনো একা কখনো দলবলে। গ্রামের প্রচলিত বিশ্বাস, তওবা পড়ানো হলে রোগীর মৃত্যু ত্বরান্বিত হয়। তওবা পড়ানোর জন্য মুন্সি আনা হলো। সাফিয়া বিবি বললেন, না গো, আমি তওবার মধ্যে নাই। তওবা করতে হইলে অজু করা লাগবে। শরীরে পানি সোয়াইতেই পারি না, অজু কেমনে করব? সাফিয়া বিবির মনে হয়তো ভয় ঢুকে গিয়েছিল। তওবা মানেই মৃত্যু। তিনি মৃত্যু চান না, তবে রাত গভীর হলেই আজরাইলকে ডাকাডাকি করেন। এই ডাকাডাকি মধ্যরাতে শুরু হয়, শেষ হয় ফজর ওয়াক্তে, কারণ তখন তিনি ঘুমিয়ে পড়েন। সাফিয়া বিবির আজরাইলকে ডাকার নমুনা, ও আজরাইল, তুই কি অন্ধ হইছস? তুই আমায় দেখোস না? সবের জান কবেজ করস, আমার করস না কেন? আমি কি দোষ করছি রে, আমি কি দোষ করছি? সাফিয়া বিবির বিলাপ চলতেই থাকে। আজরাইল তার বিলাপে সায় দেয় না, তবে এক রাতে দিল। গম্ভীর গলায় বলল, আমারে ডাকস কেন? কি সমস্যা? হতভম্ব সাফিয়া বিবি বললেন, "হ্যাঁ, আপনি আপনি কে?" তুই যারে ডাকস, আমি সেই। সাফিয়া বিবি বললেন, আসসালামু আলাইকুম। গম্ভীর গলায় উত্তর দিল আজরাইল, ওয়ালাইকুম আসসালাম। পাঠক অবশ্য নিশ্চয় বুঝতে পারছেন, দুষ্ট কোনো লোক আজরাইল সেজে সাফিয়া বিবির সঙ্গে মজা করেছে। দুষ্ট লোকের পরিচয়, তিনি আমার ছোট চাচা এরশাদুর রহমান আহমেদ। প্র্যাকটিক্যাল যুগের অসামান্য প্রতিভা নিয়ে আসা পৃথিবীর অতি অকর্মণ্যদের একজন। তিনি নিশিরাতে মুখে চোঙ্গা ফিট করে বুড়ির সঙ্গে কথা বলছেন। সাফিয়া বিবি, ও সাফিয়া বিবি, বলো কি জন্য এত ডাকাডাকি? এমনি ডাক, এমনি আমি আমি আপনার ডাকছিলাম। আমি ভালো আছি, সুখে আছি, আপনি চলে যান। কষ্ট করে এসেছেন, এই জন্য আসসালাম। কি, মরতে চাও না? কি বলেন? কেন মরবো? অনেক কাজ কাম বাকি আছে এখনো। সাফিয়া বিবি হলেন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার দুটি লাইন, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ট অনুরাগে। বঙ্গদেশের হতদরিদ্র সাফিয়া বিবি 2 মুহূর্তের জন্য ভিক্ষা মাগছেন। এই ভিক্ষা তো অতি ক্ষমতাবান নৃপতিরাও মাগেন। বিশ্বজয়ী চেঙ্গিস খাঁ শেষ বয়সে সমরখন্দ এসেছেন। যদি সমরখন্দের আবহাওয়ায় তার শরীর কিছুটা সারে, তিনি চিকিৎসকদের হুকুম দিয়েছেন অমরত্ব পানীয় বা এলিক্সার অফ লাইফ তৈরির। যে এই পানীয় তৈরি করতে পারবে সে বেঁচে থাকবে, অন্যদের জন্য মৃত্যুদণ্ড। চীনের মিং সম্রাট খবর পেলেন জিনসেং নামের এক গাছের মূলে আছে যৌবন ধরে রাখার গোপন রস। তিনি ফরমান জারি করলেন, মিং সম্রাট ছাড়া এই গাছের মূল কেউ ব্যবহার করতে পারবে না। শুধু রাজকীয় বাগানে এই গাছের চাষ হবে। অবৈধভাবে কাউকে যদি এই গাছ লাগাতে দেখা যায় বা গাছের মূল সেবন করতে দেখা যায়, তার জন্য চরম শাস্তি, মৃত্যুদণ্ড। পারস্য সম্রাট দারায়ুস খবর পেলেন এক গুহার ভেতরে টিপ টিপ করে পানির ফোঁটা পড়ছে। সে পানির ফোঁটায় আছে অমরত্ব। সঙ্গে সঙ্গে গুহার চারদিকে কঠিন পাহারা বসানো হলো। স্বর্ণভাণ্ডে সংগৃহীত হতে থাকলো অমৃত। লাভ হলো না কিছু। এলিক্সার অফ লাইফ এর সন্ধানে এগিয়ে এলেন বিজ্ঞানীরা। তারা এটার সঙ্গে ওটা মেশান, আগুনে গরম করেন, ঝাঁকাঝাঁকি করেন। অমরত্বের ওষুধ তৈরি হয় না, সবই পণ্ডশ্রম। তবে এই পণ্ডশ্রম জন্ম দিল অ্যালকেমির, যাকে আমরা বলি রসায়ন শাস্ত্র। অমরত্বের চেষ্টায় মানুষ কখনো থেমে থাকেনি। যে কোনো মূল্যেই হোক, মৃত্যু ঠেকিয়ে রাখতেই হবে। তা সম্ভব হলো না। মানুষ ভরসা করলো মৃত্যুর পরের অমরত্বের জন্য। পৃথিবীর সব ধর্মগ্রন্থ, মহাযান, হিনযান ছাড়া মৃত্যুর পর অমরত্বের কথা বলছে, স্বর্গ নরকের কথা বলছে। এই পৃথিবীতে যে অমরত্বের সম্ভাবনা নেই, পরকালে তার অনুসন্ধান। বাদ সাধল বিজ্ঞান। বিজ্ঞান বলে মানুষের ধ্বংস হয়ে যাওয়া শরীরের ইলেকট্রন প্রোটনে অমরত্ব আছে, কিন্তু ইলেকট্রন প্রোটন বা নিউট্রন মানুষের স্মৃতি বহন করবে না। এই যখন অবস্থা, তখন ফ্র্যাঙ্ক জে টিপলার একটি বই লিখলেন। বইয়ের নাম ফিজিক্স অফ ইমরালিটি। এই বইয়ে লেখক দেখালেন পদার্থবিদ্যার সূত্র ব্যবহার করে মৃত্যুর পর মানুষের পুনরুত্থান এবং ঈশ্বরের অস্তিত্ব ব্যাখ্যা করা যায়।
বইটি সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস বলছে, এ থ্রিলিং রাইড টু দ্য ফর এজেস অফ মডার্ন ফিজিক্স। সায়েন্স পত্রিকা বলছে টিপলার একটি মাস্টারপিস লিখেছেন। আমরা যে বিশ্বাস করতে চাই পদার্থবিদ্যা দিয়ে তাই বলছেন। লেখকের পরিচয়, তিনি হলেন টিউলান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অব ম্যাথমেটিক্যাল ফিজিক্স। সমকালীন পদার্থবিদ্যা স্বীকার করছেন যে টিপলারের বইতে পদার্থবিদ্যার কোনো সূত্রের ভুল ব্যবহার নেই। তবে আমি তবের ব্যাখ্যায় গেলাম না। বইটিতে ওমেগা পয়েন্টের কথা বলা হয়েছে, যেখানে ঈশ্বরের উপস্থিতি। আমি নিজে ওমেগা পয়েন্ট নাম দিয়ে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছি। ওমেগা পয়েন্টে আমি যা বলতে চেয়েছিলাম তা বলতে পারিনি। কল্পনা করা যাক, আম গাছের মগ ডালে একটি পাকা আম। বানর আমটি পারতে পারছে না, কারণ ডাল অত্যন্ত সরু। ডাল ভেঙে পড়ে সে আহত হবে। বানরের হাতে তখন যদি একটি লাঠি দেওয়া হয়, সে লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করবে। 3বার চেষ্টা চালিয়ে চতুর্থবার সে ডাল ফেলে চলে যাবে। মানুষ সেটা করবে না। আম না পড়া পর্যন্ত সে লাঠি দিয়ে চেষ্টা করতেই থাকবে। লাঠির সঙ্গে আরেক লাঠি যুক্ত করবে। মানুষ রণে ভঙ্গ দেবে না। অমরত্বের সন্ধানে মানুষ কখনোই রণে ভঙ্গ দেয়নি। তাদের প্রধান চেষ্টা ছিল মৃত্যুর রহস্য ভেদ করা। শুরুতে ভাবা হয়েছে একটি নির্দিষ্ট বয়সের পরে মানুষের মৃত্যু ঘড়ি বেজে ওঠে, তখন মৃত্যু প্রক্রিয়া শুরু হয়, যারা আমাদের গ্রাস করতে থাকে। এখন বলা হচ্ছে মৃত্যু ঘণ্টা বা মৃত্যু ঘড়ি বলে কিছু নেই। মানবদেহ অতি আদর্শ একটা যন্ত্র। যন্ত্রের দিকে খেয়াল রাখলেই জরা আমাদের গ্রাস করবে না। বায়োলজিস্টরা এখন বলছেন জরার মূল কারণ টেলোমারাস কণিকাগুচ্ছ। এরা ডিএনএর অংশ, থাকে ক্রোমোজোমের শেষ প্রান্তে। যখনই কোনো জৈব কোষ ভাঙে, টেলোমোর কণিকাগুচ্ছ দৈর্ঘ্য ছোট হতে থাকে। যখন জৈব কোষের আর কোনো টেলোমোর থাকে না, তখনই শুরু হয় জরা। আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুতে থাকি। বায়োলজিস্টরা পরীক্ষা শুরু করলেন জরাগ্রস্ত ইঁদুর নিয়ে। তাদের দেওয়া হলো টেলোমোরোজ এনজাইম। দেখা গেল জরা প্রক্রিয়ায় শুধু যে বন্ধ হলো তা না, তারা ফিরতে লাগলো যৌবনের দিকে। এই পরীক্ষা মানুষের ওপর করার সময় এসে গেছে। যে কোনো দিন পত্রিকা খুলে জরা বন্ধ করার খবর পাওয়া যাবে। গৌতম বুদ্ধ এই সময় থাকলে আনন্দ পেতেন। তিনি জরা ও মৃত্যু নিয়ে অস্থির ছিলেন। নির্বাণে মানুষ জরা ও মৃত্যুমুক্ত হবে, এটা তার শিক্ষা। তারপর সত্যি কি মৃত্যুকে ঠেকানো যাচ্ছে? আমার হাতে টাইম পত্রিকার একটি সংখ্যা, ফেব্রুয়ারি 21, 2011। প্রচ্ছদ কাহিনী 2045, দ্য ইয়ার ম্যান বিকামস ইমর্টাল। প্রচ্ছদ কাহিনী পরে জানলাম 2045 সালে মানুষ অমর হয়ে যাচ্ছে। মানুষের হাতে আসছে নতুন নতুন টেকনোলজির বৃদ্ধি ঘটছে এক্সপোনেনশিয়ালি। 2045 সালের কাছাকাছি মানুষ সিঙ্গুলারিটিতে পৌঁছাবে। সিঙ্গুলারিটির শব্দটি এসেছে অ্যাস্ট্রোফিজিক্স থেকে। এর অর্থ এমন একটি বিন্দু যেখানে পদার্থবিদ্যার সাধারণ সূত্র কাজ করবে না। এর মানে অমরত্ব। ইচ্ছা মৃত্যু ছাড়া মানুষের মৃত্যু হবে না। ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। 2045 সাল পর্যন্ত আমি এমনিতে টিকছি না। অমরত্ব পাওয়া এই জীবন আর হলো না। পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না আসবে। শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অপূর্ব অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকবো না। কোনো মানে হয়?